ওকে, সো হচ্ছে যে আগের ভিডিওতে আমরা হচ্ছে এটা কিভাবে লাগাই, কিভাবে এটা কার্ভ দেখতে পারি সেটা বলছি, তাই না? তো তোমরা যদি এটা করো তাহলে হচ্ছে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু একটা জিনিস দেখো, একটা ইনপুটের জন্য কম্বিনেশন সর্বোচ্চ কয়টা হতে পারে? 2টা, 0 না হয় 1। সো হচ্ছে যে এটা মনে রাখবা। ওকে, এগুলো দেখছি। এখন হচ্ছে যে অলরেডি মেবি আমার কিছু করার মানে পরেরটা আমরা যদি দেখি, আচ্ছা, ম্যাম আমাদের একটা টাস্ক দিয়েছিল, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট নর ইউজ করে সবগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সো এটা অলরেডি আমি করে রাখছি। এই যে দেখো, তোমরা চাইলে দেখে দেখে এভাবে বানাইতে পারো। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমি আমার ল্যাব রিপোর্টে অ্যাড করছি। ফার্স্ট আমি তোমাদের এটা ব্যাখ্যা করি। তোমরা এটা এটা দেখে দেখে বসাইতেই পারবা, তাই না? বসানো ব্যাপার না। যদি আগেরটা করতে পারো তাহলে এটাও পারবা। এখানে সবগুলা গেটের নাম দেওয়া আছে। দেখো, এটা 0, নিচে লেখা থাকে গেটের নাম 7402, এটাও 7402, এটাও 7402। ওমা, আচ্ছা, সবগুলো তো 7402 হবে, নর গেট না? আচ্ছা দেখো কি করছে, দুইটা ইনপুট, দুইটা ইনপুট থেকে হচ্ছে যে আমি কি করছি, দুইটা ইনপুট দিছি। হ্যাঁ, এ বি, আমি নাম দিছি এ বি, তোমরা চাইলে এক্স ওয়াই জেড যা ইচ্ছা তা দিতেই পারো। আচ্ছা, সেখান থেকে হচ্ছে যে আমাদের এটা দেখো, একটা নর গেটের ভিতরে প্রথমে ইনপুট এ দিছি, ইনপুট বি দিছি, সেই নর গেটটার আউটপুটটা আরেকটা নর গেটে দিয়ে দিছি, তখন সেটা অর হয়ে যায়। সিমিলারলি একটা অর পেয়ে গেলাম। ওকে, এবার দেখো, একটা নর গেটের একটা ইনপুট যদি শুধু এই দেই তাহলেই কি নট হয়ে যায়। আবার দেখো, যখন আমরা এন বানাইতে চাই তখন কি করব, নর গেট, যে নর গেটের একটা প্রান্ত এতে দিয়ে দিব, নর গেট আরেকটা নর গেট নিব, সেটা হচ্ছে বিতে দিয়ে দিব, মানে এটা এতে যাবে, এটা বিতে যাবে, এই দুজনের আউটপুট আরেকটা নর গেটে দিয়ে দিব, তখন সেটা আমরা এন পাই। ওকে, এটা ডিএলডির একটা বেসিক। তোমরা যেটা করতে পারো হচ্ছে যে এখানে যেমন আমি অ্যান্ড অন্য সব মাত্র 2টা থেকে টেনে দিছি না, তোমরা চাইলে আলাদা আলাদাভাবে দিতেই পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, হ্যাঁ, আমি একটু এটা টেনে ঠিক করে দিই, তোমাদের কাছে কঠিন লাগবে নাকি? এই বর্মিটা তোমরা উপরে চলে যাও। হ্যাঁ, তুমি আর এখানে কি করবা, তুমি এখানে চলে যাও। ওকে, এইটা লাগবে না। আচ্ছা দেখো, আমি এমনিতে একটু সুন্দর করে দিলাম, খুব সুন্দর হয়েছে না? আচ্ছা, তো হচ্ছে যে এভাবে দেখো, এখন দেখো 2টা ইনপুট দিছি, সো 2টা বোলমিটার লাগাইছি। ইনপুট আউটপুট কয়টা আসবে? 3টা, সো 3টা বোলমিটার লাগাবো। আচ্ছা, ম্যাম মনে হয় বলছিল যে প্রত্যেকটার জন্য আলাদা, মানে এটাতে তুমি শুধু এই ইনপুট দিয়ে নট বের করবা, এটা শুধু অর দিয়ে বের করবা, আর অ্যান্ডটা শুধু আলাদাভাবে। অ্যাকচুয়ালি আমার খুব ধৈর্য কম, আমি একসাথে সবগুলো করছি। ম্যাম তো অবশ্যই বুঝবে, তাই না? তো যাই হোক, আমি আমার মতো করে করছি, তোমরা তোমার মতো করতেই পারো। এটা হচ্ছে নর গেট ইউজ করে সবগুলা বেসিক গেটকে ইমপ্লিমেন্টেশন করলাম। এখন হচ্ছে সিমিলারলি কি বাকি আছে? আচ্ছা, এখন দেখো, 2টা যখন ইনপুট হয় তখন কম্বিনেশন কটা হবে? 00, 01, 10, 11, তাহলে 4টা। এখন হচ্ছে তাহলে তোমাদের কি করতে হবে, এভাবে তো সবগুলা বসে বসে আঁকবা, করার পরে এখানে হচ্ছে যে অ্যাসের গায়ে টিপ মারবা। দেখো, এখন আর ফ্রিকোয়েন্সি, ডিউটি সাইকেল কি এসব দেখতে হবে না, পিরিয়ড অ্যান্ড অন টাইমে যাবা। এটা ম্যাম দেখায় নাই, কিন্তু ম্যাম এটা বলে নাই কীভাবে 00, 01, 10, 11 আনতে হবে। সো এটা আনার জন্য কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাই, যে পিরিয়ড অন টাইমে যাবা, পিরিয়ড সেকেন্ড 4 ms দিবা, আর হচ্ছে অন টাইম 2 ms দিবা। ওকে, তারপর তো ওকে দিবা। এটা কিসের ক্ষেত্রে? এ বা এক্স এর ক্ষেত্রে, প্রথম ইনপুটের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বারটার ক্ষেত্রে তোমরা আশা করি আগের ভিডিওটা দেখলে বুঝতে পারছো যে কিভাবে এই বক্সটা আসে। ডাবল ক্লিক করলে নিচে একটা ডায়ালগ বক্স আছে, ওটাতে ক্লিক করলে চলে আসে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে যে পিরিয়ড অন টাইমে যাবা, সেখানে হচ্ছে যে বি বা আমাদের দ্বিতীয় নাম্বার ইনপুটের জন্য পিরিয়ডটা 2 ms দিবা, অন টাইম দিবা 1 ms, তো ওকে দিবা। ঠিক আছে, এখানে দেখো কেন এটা করলাম। এখন তুমি দেখো এখানে 0011 আসতেছে, আমি যদি একটু সামনের থেকে দেখাই। হ্যাঁ, এবার দেখো, আমি তোমাকে 0011 সব মিলিয়ে দিচ্ছি। এই দেখো, 00, হ্যাঁ, 01, 1011, সিমিলারলি আবার শুরু হয়েছে। সো আমি তোমাকে যে মানটা দেখাইছি এটা যদি দাও তাহলে চলে আসবে
এটা ম্যাম কেন দেখায়নি তার কারণ হচ্ছে যে ম্যাম যখন ক্লাসে দেখাইছিল তখন হচ্ছে যে উনি কিন্তু একটা ইনপুটের জন্য দেখাইছিল, তাই না? দুইটার জন্য কি হবে সেটা উনি এক্সাম্পল খেয়াল করে নাই। হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখাইছিল, কিন্তু হাফ অ্যাডারের ক্ষেত্রে আচ্ছা আমরা ওগুলার আর কথা না বলি, যাই হোক বিয়োগ দিয়ে দিলাম। তো কীভাবে এটা চালাইতে হবে সেটা তো বুঝছো, দুইটার মান। আর সেট আপ অ্যানালাইসিসে যাবা, তারপর হচ্ছে ট্রানজিট অ্যানালাইসিস 0 ns 10 ms। ওকে 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 ওকে। সো হচ্ছে যে এই দুইটার মান কিন্তু আমি দেখাইলাম। যখন একটা ইনপুট হবে, আমি ক্লিয়ার করি, যখন শুধু এ, যেমন আগের এক্সপেরিমেন্টে শুধু এ ছিল, তখন হচ্ছে যে ম্যামের নিয়মে মান দিছে, মানে 0 1 0 1। কিন্তু যখন দুইটা, তখন কিন্তু 0 0 0 1 1 0 1 1 দরকার। তখন হচ্ছে যে এভাবে তোমরা মান দিলে পাইতে পারো, অথবা তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। আমি এটা ইউটিউব ভিডিও থেকে খুঁজে বের করছিলাম, এবং খুঁজে বের করে আমি দেখছি হ্যাঁ এটা ভ্যালিড। আমি সবগুলো মিলাই দেখছিলাম ট্রুথ টেবিলের সাথে। তো এটাই, তোমাদের যেটা ইচ্ছা করতেই পারো। আচ্ছা যাই হোক, সেইভাবে করলাম। এখন হচ্ছে যে আমি সিমুলেট করলাম। সিমুলেট করলে এই যে দেখো আমাদের হচ্ছে যে দুইটা ইনপুট, এই যে 0 0 0 1 1 0 1 1, আবার 0 0 0 1 1 0 1 1, দুইটা ইনপুট আসছে। এই যে 0 0 ক্ষেত্রে অ্যান্ড গেট যা হয় আসছে, অর নট, এই তো দেখতে পাচ্ছ। সেভাবে করে আমাদের ম্যাম যে একটা টাস্ক দিছে সেটা কমপ্লিট হবে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে যে আমি আরেকটা বসে, এটা তো নর গেট দিলাম, এখন হচ্ছে যে ন্যান্ড গেট ইউজ করে কীভাবে করবো না, এটাও মনে হয় আমি করে রাখছি। আচ্ছা, ইউনিভার্সাল ন্যান্ড গেট ওপেন। সিমিলারলি দেখো, ন্যান্ড গেট ইউজ করো। ন্যান্ড গেটের নাম হচ্ছে 7401, সার্চ দিবা। এই যে আমাদের ডিক স্ট্রিম নিয়ে আসবা, এখানে ইফ আউট নিয়ে আসবা, সবগুলোর অবশ্যই লেভেলিং করবা, মানে নট অ্যান্ড এগুলো লিখবা। তারপর হচ্ছে দেখতেই পাচ্ছি কীভাবে করছি। তোমরা চাইলে আলাদা আলাদাভাবে শুধু নট গেটের জন্য একটা ইনপুট দিবা, শুধু অ্যান্ড গেটের জন্য দুইটা, শুধু অর গেটের জন্য আলাদা দুইটা দিতেই পারো, তোমাদের ইচ্ছা। অথবা তোমরা আলাদা আলাদাভাবে ছবি করতে পারো। আমি একটার ভিতরে সব নিয়ে আসছি। আচ্ছা, সো এটা হচ্ছে যে দেখতেই পাচ্ছি আগের ছবিটার মতোই ব্যাখ্যা। ডিএলডি যারা আমরা পাস করে আসছি, এটা তো আমাদের জন্য খুবই ইজি বের করা। সো হচ্ছে যে ডিএলডির বেসিক দিকগুলো লাগাইছি। আচ্ছা, এরপর হচ্ছে সিমিলারলি এখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস কি? ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস হচ্ছে যে 0 ns 10 ms। ওকে, হ্যাঁ। তারপর এখানে কি করছে সেটা তো বুঝতেই পারছো, বলো তো। ডাবল ক্লিক করে এখানে দেখছো 4 ms 2 ms দিছি মান। ফ্রিকোয়েন্সি আর ঠিক করা লাগবে না, এগুলোর ক্ষেত্রে এটা দেখে এমনিতেই হয়ে যায়। আচ্ছা দেখি তো ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি 250 দেখাচ্ছে, দেখছো। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যা ইচ্ছা তা হোক। এখানে দেখো আমার দরকার হচ্ছে 0 0 0 1 1 0 1 1, দুইটা ইনপুটের ক্ষেত্রে। সো তোমরা হচ্ছে এ বা এক্স, ফার্স্ট ইনপুটে দিবা 4 ms 2 ms, আর সেকেন্ডটাতে কত দিবা সেটা তো একবার বলছি। হ্যাঁ, সেকেন্ডটা দেখো, সেকেন্ডটাতে হচ্ছে যে 2 ms 1 ms। ওকে, এটা যদি দাও তাহলে এই যে দেখো আমার তো অলরেডি দেওয়া আছে, কারণ তোমরা এইভাবে করবা তাহলে দেখবে যে 0 0 0 1 1 0 1 1 এভাবে করে চলে আসবে। আচ্ছা, সব কিছু রেডি করলাম। এটা তোমরা নিজেরা আমার স্ক্রিনটা স্টপ করে নিজেরা বানায় নিবা, তারপর সিমুলেট করবা। সিমুলেট করলে কি আসে দেখি, এই যে চলে আসছে। আচ্ছা, এখানে দেখো এটা যদি হচ্ছে যে মনে হয় এটা লাল কালারটা 0, নীল কালারটা 1 এরকম আসে, ঠিক আছে। আমি মিলাই দেখছি, আউটপুটটা খুব সুন্দর আসছে, কিন্তু এটা প্রপার্টিস দিয়ে না কিছুতেই মোটা করা যায় না। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে আমাদের আউটপুট। তো এরপরে হচ্ছে এটা দুইটা ম্যামের কাজ গেল। তাহলে এই পর্যন্ত আগের ভিডিওতে ম্যামের একটা ফিগার দেখাইছে, আর এখানে হচ্ছে যে দুইটা SW দিলাম, তিনটা ছবি দেখালাম। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এবার হচ্ছে ল্যাব ম্যানুয়াল। ল্যাব ম্যানুয়ালে কি আছে দেখি, এটা কিসে। আচ্ছা, ল্যাব ম্যানুয়ালে থেকে ম্যাম কি বলছিল যে হাফ অ্যাডার ফুল অ্যাডারটা করতে, তাই না? আই থিঙ্ক এটাই হাফ অ্যাডার। সো এটা আমি করছি, ইজি ইজি। দেখো এখানে হচ্ছে সবগুলো একই নিয়মে বানাবা। এই যে দেখো 7486 দিবা এখানে, আর হচ্ছে এটা 7408 দিবা। অবশ্যই এখানে 7486 দিবা। তোমরা হয়তো বা ক্লাসে এই এক্সারকেটটা 74128 সেভ করছো, কিন্তু 128 দিলে তোমরা আউটপুট পাবা না। তো 7486 দিবা, তাহলে আউটপুট আসবে। ওকে, সো এভাবে তোমরা করে তোমরা নিজেদের মতো ম্যানুয়াল দেখে দেখে সাজাবা আর কি। আচ্ছা,
তারপর হচ্ছে এটা তো তোমরা বুঝতেই পারছো কি করবো, ট্রানজিট অ্যানালাইসিস সে আগের মতোই 0 ns 10 ms দিবা। তারপর এখানে কি দিবা এটাও বুঝতে পারছো, দুইটা ইনপুট হলেও একই, 4 ms 2 ms আর একটা কি 2 ms 1 ms, কারণ আমাদের দরকার 0 0 0 1 1 0 1 1। তো এই যে আমার দুইটা একই নিয়মে, এটা ডাবল ক্লিক করবা, তো আমার তো মান দেওয়া আছে, তোমরা ডাবল ক্লিক করে এই যে এই মানগুলো পুট করে দিয়ে ওকে দিবা। ওকে, এই যে দেখো 0 0 0 1 1 0 1 1 চলে আসছে। তো হচ্ছে সব কিছু রেডি, সেভ করে নিবা, সেভ করলে আউটপুট আসবে। এরপরে সিমুলেট করবা, সিমুলেট করলে এই যে এর জন্য এটা, বি এর জন্য এটা, যে ক্যারি, এই যে সাম। ওকে, তোমরা দেখো এই যে 0 0 0 1 1 0 1 1, দেখছো সবগুলোর ক্ষেত্রে আমরা বের করছি, ক্যারির জন্য একটা, সামের জন্য একটা। তো আমাদের হাফ অ্যাডার হয়ে গেল। এবার হচ্ছে যে ফুল অ্যাডার। ওকে, এটা হচ্ছে যে আমাদের ফুল অ্যাডারের চিত্র, একই, কিছু তো পার্থক্য নাই। এটা হচ্ছে যে এখানে 3টা ইনপুট ইউজ হয়, এ বি সি, বা তোমরা অনেকে ভিন্ন করার ক্ষেত্রে এটার নাম এক্স ওয়াই জেড দিবা, বুঝতে পারছো? অথবা ওখানে কিছু নাম, এখানে না ইনপুটের নাম দিতেই হবে এমন না, আমি জাস্ট হচ্ছে আমার বোঝার জন্য দিছি এটা নাম। তবে এই যে এখানে লেভেল কলা মাস্ট, সাম ক্যারি অবশ্যই লিখতে হবে। বোল মিটারগুলো দেখছো লাগাইছে যে ইনপুট 3টা, যেহেতু ইনপুট দিয়েছি 3টা আউটপুট, ইনপুটের জন্য 3টা বোল মিটার লাগাইছে, 2টা আউটপুট আসবে সাম ক্যারি, সো 2টা বোল মিটার লাগাইছে। আর এটা দেখে দেখে তোমরা করে ফেলতে পারবে। এক্সরের জন্য 7486, অ্যান্ডের জন্য 7408, অরের জন্য 7432। ওকে, তো এইভাবে সার্কিটটা ড্র করতেই পারবা। করার পরে সেট আপ অ্যানালাইসিসে সেম মান 0 ns 10 ms দিয়ে দিবা, সবগুলোর মতো সেম হুবহু। তারপর আশা করি এটা কি করব বলো তো। আচ্ছা, যখন একটা ইনপুট হয়েছে তখন হচ্ছে কিছুই করি নেই, ম্যামের মতো জাস্ট 1000 হাজ দিয়ে দিছি। যখন হচ্ছে যে 2টা ইনপুট, তখন হচ্ছে যে কি, তখন 2টা ইনপুট হলে 4 ms 2 ms আর একটা বিতে দিছি 2 ms 1 ms। আর যখন 3টা ইনপুট তখন কি করছি দেখো, 1 নম্বরে 4 ms 2 ms দিছি, ওকে। এরপরে 2 নম্বরে 2 ms 1 ms দিছি, তোমরা এগুলা দিয়ে ওকেতে টিপ দিবা, বুঝছো? আর হচ্ছে যে এই যে 3 নম্বরে কি দিছি 1 ms 0.5 ms, 1 ms সিতে দিছি 3 নম্বর ইনপুটে 0.5 ms। ওকে, এটা দিলে কি হয় দেখো, এই যে ইনপুটটা মিলাও, ইনপুটটা হচ্ছে 0 0 কত 0 0 0, তারপর কি 0 0 1, এভাবে করে 8টা ইনপুট তোমরা বসে বসে মিলায়, বুঝছো? 3টার জন্য তো 8টা, তাই না? এই যে দেখো আমি যদি এটা এটা দেখা যায়, দেখো এই যে তোমরা বসে বসে এখানে মিলাও যে 8টা ইনপুট আছে। আচ্ছা যাই হোক, আমি তো মিলাই দেখছি সব ঠিক আছে। তারপর হচ্ছে এভাবে করে হচ্ছে মান দিলে হবে, এটা ম্যাম দেখায় নাই কিন্তু এভাবেই করতে হবে। আচ্ছা যাই হোক, মানে কি দেখায় না উনি, মান দেওয়াটা, যে আমি যেটা দেখালাম যে সি এর মান এত, এই যে এগুলো না দিলে তুমি ও মান পাবা না। তো যেটা দিচ্ছি সেটা তুমি চাইলে দিতে পারো, অথবা তোমার যেটা ভালো লাগে দিতেই পারো। আচ্ছা, তো হচ্ছে যে এখানে হচ্ছে 3টা ইনপুট দিয়ে দিলাম, ট্রানজিট অ্যানালাইসিস দিয়ে দিয়েছি, সব সব রেডি, ওকে ওকে। এখন হচ্ছে আমি সিমুলেট করি। কোন জায়গায় সিমুলেটের রেজাল্ট কই? ও, সিমুলেটেই তো এটা। আচ্ছা, এই যে দেখো 3টা ইনপুট দিছি এ বি সি, বড় করি, ওকে। এই গোলা কেন? এই যে দেখো 3টা ইনপুট হচ্ছে আমাদের এ বি সি, সামের জন্য একটা, ক্যারির জন্য আছে, বসে বসে টেলডের যে ট্রুথ টেবিল আছে না ওটার সাথে মিলায়, বুঝছো? মিলালে দেখবা যে ঠিক আসছে। তো আমি মিলাই দেখছিলাম, আমার কাছে ঠিক লাগছে, এই তো। সো তাইলে এগুলাই তো, হ্যাঁ। তো এই পর্যন্ত যে সার্কিটগুলো দেখালাম এগুলাই মূলত ল্যাব রিপোর্টে অ্যাড করতে হবে। ল্যাব রিপোর্টে আরও 2টা ছিল, আমি বলছিলাম ওগুলো অ্যাড করতে হবে, বুঝছো? সো আজকে ক্লাসে দেখলাম ম্যাম অ্যাড করতে বলছে, দরকার নেই। সো যাই হোক, এই যতগুলো দেখালাম এগুলাই অ্যাড করতে হবে। হাফ এডার ফুল এডার হচ্ছে যে আমাদের ম্যানুয়ালে আছে। তারপর হচ্ছে ইউনিভার্সাল গেট 2টা, সেটা হচ্ছে ম্যাম এসডাব্লিউ দিছিল, আর ম্যাম ক্লাসে যেটা দেখেছে। ওকে, সো আশা করি বুঝছো। রাখি, আসসালামু আলাইকুম।